আজকে আড়াইবাড়ি দরবার শরীফের ৮৬তম ঐতিহাসিক আজিমুশান ইসালে সওয়াব মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আড়াইবাড়ি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, আমাদের মাথার তাজ, আমাদের শ্রদ্ধাভাজন জনাব হজরত মাওলানা গোলাম খাবির সাঈদী হাফিজাহুল্লাহু ওয়া রাআহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া তাকাব্বালাল্লাহু জুহুদাহু লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। উপস্থিত আছেন আমাদের সকলের মাথার তাজ, আমাদের শ্রদ্ধাভাজন আড়াইবাড়ি দরবার শরীফের আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাঈদী হাফিজাহুল্লাহু ওয়া রাআহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। মঞ্চে বসা হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, উপস্থিত আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মায়েরা, বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় আড়াইবাড়ি কসবা তথা আমার প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে, সেজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমি সময়ের বরকত নষ্ট করতে চাই না। আমরা সরাসরি আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। তবে তার আগে আমি এই মাহফিলে আজকে স্মরণ করছি, বিশেষ করে আড়াইবাড়ি দরবার শরীফে আসা, যার সাথে পরিচয় হওয়ার মধ্য দিয়ে মরহুম গোলাম সারোয়ার সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি এই আড়াইবাড়ি দরবারে বহুদিন খেদমত করেছেন এবং তিনি সকলের কাছে অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার মানুষ ছিলেন। তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আমরা মরহুম গোলাম সারোয়ার সাঈদী, তারপরে মরহুম আবু সাঈদ আসগর আহমেদ রাহিমাহুল্লাহ এবং মরহুম মাওলানা গোলাম হাক্কানি রাহিমাহুল্লাহ, আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তার গোলামদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমরা সবাই বলি আমিন।
বর্তমানে যারা আড়াইবাড়ি দরবারের খেদমত করছেন, আল্লাহ সবাইকে হায়াতান তাইয়্যিবাহ সিহহাতান কুল্লিয়া দান করেন এবং সুন্দরভাবে এই দরবারের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ তাদেরকে দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজ আপনাদের সামনে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 63 থেকে শেষ আয়াত পর্যন্ত এই আয়াতে কারিমাগুলো থেকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কিছু গুণাবলী উল্লেখ করেছেন এবং এই গুণাবলী অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা রহমানের বান্দা বলে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই গুণাবলী অর্জনকারীদের জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার শেষাংশে গিয়ে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা ফুরকানের শেষের দিকের এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা 12টি গুণাবলীর কথা বলেছেন। এই 12টি গুণাবলী অর্জন করবে যারা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহর জান্নাত পাবে তারা। সুবহানাল্লাহ পড়েন। কথা বুঝে থাকলে সবাই বলেন তো, সূরা ফুরকানের এই শেষের দিকের আয়াতগুলোতে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের মোট কয়টা গুণাবলী উল্লেখ করেছেন? আরো আসতে বলেন, কয়টি? সবাই বলেন কয়টি? সবার কি ক্ষুধা লেগে গেল নাকি? সবার ক্ষুধা লেগে গিয়েছে? কোরআন পিপাসু লোকদের অবস্থা তো এমন হয় না। কোরআন পিপাসু লোকেরা তো রমজান মাসেও তারা রোজা রেখেও আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে জানে। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? সবাই জোরে বলেন, কি যুদ্ধ? বদর যুদ্ধ। এই যুদ্ধ হয়েছে কোন মাসে? রমজান মাসে। তারপরে মক্কা বিজয় হয়েছে কোন মাসে? আরে মুসলমান তো সেই জাতি যারা না খেয়ে রোজা রেখেও আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে পারে। আমাদের পূর্বপুরুষরা যদি না খেয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে পারে, তো আমরা তাদের উত্তরসূরি হয়ে আমরা তো না খায়া সারা রাত আল্লাহর কোরআনের জন্য বসে থাকতে পারি। এখন বোঝা গেল যে আড়াইবাড়ি দরবারে মাহফিল হচ্ছে। আড়াইবাড়ি দরবার শরীফের শ্রোতারা অনেক কোয়ালিফাইড শ্রোতা। এরা মরা মরা হয়ে আলোচনা শুনে না। আড়াইবাড়ির এই দরবার হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এক উর্বর দরবার। হ্যাঁ, আড়াইবাড়ি দরবারের শ্রোতার মতো আপনারা আওয়াজ দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা যে টপিক ধরেছি তা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কান লাগায়া হেদায়েতের নিয়তে শুনবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত দিবেন 12টা গুণ অর্জন করলে। জোরে বলেন তো কয়টা? আমরা কারা কারা জান্নাতে যেতে চাই না? হাত তুলেন তো। মাশাআল্লাহ। এখানে হুশ মাহফিল হচ্ছে। অনেক জায়গায় বেহুশ ওয়াজ হয় আর বেহুশ মাহফিল হয়। হুজুরেরও লাইন ঠিক থাকে না, শ্রোতার লাইনও ঠিক থাকে না। তবে আলহামদুলিল্লাহ এখানে হাজার প্রায় লক্ষাধিকের মতো মানুষের সমাগম হওয়ার পরেও বোঝা যাচ্ছে এখানে হুজুর এবং শ্রোতা আয়োজক সকলেরই হুশ ঠিক আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এ ধরনের বড় আয়োজন যদি সামাজিক বা রাজনৈতিক কোনো অনুষ্ঠান হয়, শৃঙ্খলা ঠিক থাকে না। কিন্তু কোরআনের মাহফিলে হাজার মানুষ আসলেও, লক্ষ লক্ষ মানুষ আসলেও এখানে শৃঙ্খলা থাকে। পিন পতন নীরব হয়ে মানুষ কোরআন শুনে। কোরআনের আলোচনায় যদি এই শৃঙ্খলা থাকে, তাহলে কোরআন দিয়ে দেশ পরিচালনা হলে সেই দেশ আরো বেশি সুশৃঙ্খল হয়ে যাবে। আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। এই দেশে বিশৃঙ্খলা আছে, চুরি আছে, ডাকাতি আছে। চুরি ডাকাতি বিশৃঙ্খলা রোধ করে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে এই দেশকে গড়ে তুলতে হলে আল্লাহর দেওয়া কোরআনের আইন লাগবে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে হয়তো না খায়া চলে আসছে, অসুবিধা নাই। আজকে পেটের খাবার ভাত না হয়ে আজকে আমরা কোরআন দিয়ে আমাদের ক্ষুধা মিটাবো ইনশাআল্লাহ। তাহলে কয়টা গুণ অর্জন করতে হবে?
এই 12টা গুণ অর্জন করলে জান্নাত দিবেন কে? আজকে আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন রহমানের বান্দাদের প্রথম গুণাবলী হলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দারা অহংকারী হয় না, অভদ্র হয় না, বেয়াদব হয় না, বরং রহমানের বান্দারা চলনে বলনে কথনে উঠা বসা চলাফেরায় রহমানের বান্দারা নম্র হয়, বিনয়ী হয়, তারা অহংকারী হয় না। অহংকার করা এটা মুমিনের স্বভাব নয়, অহংকার করা হলো ফেরাউনের স্বভাব, অহংকার করা হলো নমরুদের স্বভাব, অহংকার করা হলো ইবলিসের স্বভাব। মুমিন কখনো অহংকারী হতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দারা কোনো বিষয় নিয়ে অহংকার করে না। আজ আমাদের সমাজে আমরা কত রকমের অহংকার দেখি। কেউ বা করে টাকার অহংকার, কেউ বা করে জ্ঞানের অহংকার, কেউ বা করে ক্ষমতার অহংকার। কোনো কিছু নিয়ে অহংকার করার কোনো যোগ্যতা মানুষের নাই, কারণ মানুষের কোনো স্টেবিলিটি নাই, মানুষের কোনো স্থায়িত্ব নাই। সে এখন আছে তো একটু পরে নাই, আজ আছে তো কাল নাই। যে আজ আছে তো কাল নাই, এরকম যার কোনো স্থায়িত্বই নাই, তার তো অহংকার করার কোনো যোগ্যতাই নাই। এজন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে আমার চাদর নিয়ে টানাটানি করে, যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। আর যে ব্যক্তি অহংকার করে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, তাকে দুনিয়া আখিরাতে যিনি শাস্তির সম্মুখীন করবেন, জোরে বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন কোনো কিছু নিয়ে অহংকার করো না, জ্ঞানের বড়াই করবেন না, কারণ জ্ঞান আল্লাহর তরফ থেকে পাওয়া নেয়ামত। আপনি জ্ঞান পাওয়ার পরে অহংকার করবেন না, কারণ আপনাকে জ্ঞানের নেয়ামত দিয়েছেন যিনি, এই জ্ঞানের নেয়ামত ছিনিয়ে নিয়ে আপনাকে আবার পাগল বানায়া দিতে পারেন তিনি। টাকা পয়সা আছে বলে ফুটানি করবেন না, কারণ বহু টাকাওয়ালা সম্পদশালী ব্যক্তিকেও মুহূর্তের মধ্যে রাস্তার ফকির যিনি বানায় দিতে পারেন, জোরে বলেন তিনি কি? সকাল বেলার ধনীকে বিকাল বেলা ফকির যিনি বানান, জোরে বলেন তিনি কে? এজন্য টাকা পয়সারও বড়াই করা যাবে না, ক্ষমতারও অহংকার করা যাবে না। আমরা মানুষ, আমরা তো হলাম এমন, অনেক মানুষ আছে ক্ষমতা পাওয়ার পরে দাম্ভিক হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়, অধ্যতপূর্ণ অহংকারী আচরণে মেতে উঠে, তারপরে মানুষকে আর মানুষ মনে করে না, নিরপরাধী মানুষকে সে অপরাধী বানায়া তার ইচ্ছে মতো মানুষের উপর জুলুম নির্যাতন করে অহংকারের ঠেলা এমন এমন কথা বলে, এমন এমন অহংকারী কথাবার্তা বলে 41 সাল পর্যন্ত থাকবো অহংকার করে করে এমন কথা বলবে, আমি নামবো না, পালায়াও যাব না। কিন্তু দেখা যায় কাউকে কিছু না বলে হঠাৎ করে চোরের মতো পালিয়ে চলে যাবে। ক্ষমতার বেশি বড়াই দেখাবেন না, অহংকার করবেন না, কারণ ক্ষমতার চেয়ারে বসান যিনি, জুতার বাড়ি খাওয়ায়া সেই চেয়ার থেকে নামাতে পারেন তিনি। ক্ষমতার অহংকার করেছিল ফেরাউন, ক্ষমতার অহংকার করেছিল নমরুদ, ক্ষমতার অহংকার করেছিল আবু জাহাল, উতবা, সাইবা। ক্ষমতা পেলে অহংকার করে যারা, আবু জাহাল, নমরুদ, ফেরাউনের প্রেতাত্মা হলো তারা। ক্ষমতা পাওয়ার পরে অহংকার করবে যারা, জুলাই আগস্টের মতো দেশ থেকে চোরের মতো পালিয়ে যাবে তারা। ক্ষমতার অহংকার করা যাবে না। আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অহংকারী হয়ে জমিনে বিচরণ করো না, নিশ্চয়ই অহংকার করে জমিনে হেঁটে তুমি মাটিকে ফাটিয়ে দিতে পারবে না।
আবার অহংকারের সাথে মাথা উঁচু করে চলাফেরা করে আকাশের উচ্চতায় তুমি পৌঁছে যেতে পারবে না। লুকমান হাকিমের নাম আমরা জানি, তিনি কোনো নবীও ছিলেন না, কোনো রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে হিকমত দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন, আর তিনি তার ছেলেকে সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন। সেই নসিহতগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, তামাম দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ তাআলা সেগুলো কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতে যে অহংকারের ব্যাপারেও তার ছেলেকে সাবধান করে দিলেন। লোকমান হাকিম তার ছেলেকে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। লোকমান হাকিম বললেন, বাবারে, গাল বাঁকা করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে অহংকারী হয়ে মানুষের সাথে কথা বলো না, কারণ অহংকার করা কোনো মুমিনের স্বভাব হতে পারে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকারী এবং দাম্ভিক লোককে যিনি পছন্দ করেন না, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? সেজন্য মুমিনরা বিনয়ী হবে, ভদ্র হবে। আল্লাহ তাআলা এজন্য জান্নাতি মুমিনদের, রহমানের বান্দাদের প্রথম কোয়ালিটি বর্ণনা করেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে, ভদ্রভাবে বিচরণ করে যারা, রহমানের বান্দা হলো তারা। তাহলে আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য অহংকারী হব না নম্র হব? আস্তে বলবেন না, জোরে বলেন, অহংকারী না নম্র হব? অহংকারী হওয়া যাবে না। হ্যাঁ, কিছুদিন আগে মজলুম ছিলেন, এখন আবার সুযোগ পেয়ে অহংকারী হয়ে উঠবেন না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিছু মানুষ, আগে যারা একটু ঘর থেকে বের হয়ে কথাও বলতে পারতো না, এখন কথা বলার সুযোগ পেয়েছে বলে অহংকারের চোটে আলেম উলামার ইসলাম নিয়ে কথা বলতে ছাড় দেয় না। আমি নাম নিলাম না, সাবধান করে দিচ্ছি, এই দেশের মানুষের সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে। এই দেশের মানুষের আসল চেতনা হলো ইসলাম। এই জন্য ইসলাম, ইসলামী চেতনা আর আলেম উলামাকে নিয়ে কথা বলে আঘাত করার চেষ্টা করলে বাংলাদেশে জায়গা হবে না। সম্মানিত ভাইয়েরা, আচ্ছা আর দিয়েন না, আমি পয়েন্ট বলবো 12টা। 1 নাম্বার পয়েন্টেই যে স্লোগান শুরু করছেন, আপনারা তো 3 নাম্বারে যাওয়ার আগেই ক্লান্ত হয়ে যাবে। এখনো চলে প্রথম রাউন্ড, তারপর দ্বিতীয় রাউন্ড, তো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বাকি আছে না? এটা একটা রূপক কথা, আবার সিরিয়াসলি নিয়েন না যে হুজুর ওয়াজ করতে বসছে না খেলতে বসছে। মানে আমি প্রথম পয়েন্টে আছি, এখন যদি আপনারা আগে থেকেই সিরিয়াস হয়ে আপনারা যদি ক্লান্ত হয়ে যান, তো পরে তো আপনারা টায়ার্ড হয়ে যাবেন। এনার্জি থাকবে, জোরে বলেন, এনার্জি থাকবে। আরে মুসলমান কখনো এনার্জিলেস হয় না, মুসলমান কখনো এনার্জিলেস হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত, মুনাজাত তো ফজরের পরে হবে, আল্লাহ তাআলা মুনাজাত পর্যন্ত এনার্জি নিয়ে থাকার তৌফিক দেন। আরো আসতে বলেন আমিন। আমার বাড়ি হলো সিলেটে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান আমরা। তো এই জন্য কখনো দুর্বলতা নিয়ে কথা বলি না, আবার দুর্বল ইমানদারকে দেখতেও পারি না। যেন কথা যেটা বলবেন সোজা সাপটা বলবেন, আবার বলার সময় পুরুষত্বের লক্ষণ যেন কথায় প্রকাশ পায়। নাম্বার 2, রহমানের বান্দাদের দ্বিতীয় গুণাবলী হলো, আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা মন্দের জবাব ভালো দিয়ে দেয় যারা, এরা তর্ক করে না, মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না, বরং রহমানের বান্দারা মূর্খদেরকে সালাম দিয়ে কেটে পড়ে। এজন্য আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দাদের পরিচয় হলো, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা জাহিলদের সম্মুখীন হলে পরে সালাম দিয়ে কেটে পড়ে যারা, রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দারা মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না, বরং মন্দের জবাব দিবে ভালো দিয়ে। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভালো গুণ। এই গুণ আমাদের অনেকের মধ্যেই নাই। আমাদের স্বভাব হলো আমাদেরকে গালি দিলে আমরাও গালির পরিবর্তে গালি দিয়ে বসি, কিন্তু মুমিন কখনো গালির পরিবর্তে গালি দিতে পারে। আমার আপনার আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে কাফিরের দল এত গালিগালাজ করেছে,
কিন্তু আপনারা বলেন তো, গালির জবাবে আল্লাহর নবী কোনোদিন কি কোনো কাফিরকে গালি দিয়েছেন নাকি? আসতে বলবেন না, জোরে বলেন, গালি দিয়েছেন নাকি? আমার নবী কোরআনের দাওয়াত শুরু করার পরে কাফির বেঈমানরা 40 বছর পর্যন্ত যেই নবীকে আল আমিন বলেছে, সেই নবীকে কোরআনের দাওয়াত দেওয়ার পরে সেই নবীকে তারা সাহির, জাদুকর বলেছে, কাযযাব, মিথ্যাবাদী বলেছে, মাজনুন, পাগল বলেছে, কাহিন, গণক বলেছে, এই রকম বিভিন্ন ধরনের আজে বাজে গালিগালাজ করেছে। গালিগালাজ কিন্তু আজকের যুগেও আছে না নাই? আসতে বলেন, আরো আসতে বলেন, আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, যেই যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগেই কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে, এমন কি যার উপরে কোরআন নাজিল হয়েছিল তাকেও তারা গালিগালাজ করেছিল। ১৫০০ বছর পরেও আমাদের এখনকার যুগেও দেখি এই সুন্নত এখনো আছে। এখনো যারা কোরআনের কথা বলে তারাও গালিগালাজ কোরআন বিরোধীদের কাছ থেকে শুনে। গালি কিন্তু গালির জায়গায় আছে, শুধু ভার্সনটা একটু আপডেট হয়েছে। কেমন আপডেট হয়েছে? ১৫০০ বছর আগে কাফির বেঈমানরা কোরআনওয়ালাদেরকে গালি দিত পাগল, জাদুকর, মিথ্যাবাদী, কবি, গণক। ১৫০০ বছর পরে এসে গালির জায়গায় আছে শুধু কাফের, মুশরিক, কোরআন বিরোধীদের উত্তরসূরিরা। তারা গালির নমুনাকে একটু আপডেট ভার্সনে নিয়ে এখনকার যুগে কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে এখনো গালিগালাজ অব্যাহত রেখেছে। এখনকার যুগের গালি হলো যারাই কোরআনের কথা বলবে তাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার আর স্বাধীনতা বিরোধী বলে এখনো গালিগালাজ করে। গালির জায়গায় আছে, শুধু মডেল ভার্সনটা একটু কি হয়েছে, আপডেট হয়েছে। আইফোন প্রতি বছর বের হয়, আইফোনের নাম আইফোনই থাকে, শুধু মডেলটা একটু কি হয়ে আছে, আপডেট হয়ে আসে। 11, 12, 13, 14, 15, এখন কত চলে? 16, সামনে আসবে 17। তো সেই যুগে ১৫০০ বছর আগে গালির জায়গায় আছে, এখনো গালি আছে, শুধু মডেলটা একটু কি হয়েছে, আপডেট হয়েছে। 2025 সালে আরো নতুন আপডেট গালি এসেছে। যারাই এখন কোরআনের মাহফিলে কোরআন দিয়ে রাষ্ট্র গঠনের ফর্মুলার কথা বলেন, এখন দেখা যায় যারা কোরআন সহ্য করতে পারে না তারা কোরআনওয়ালাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে। সাবধান, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, বরং আমার বাড়ি তো সিলেটে, ওই নির্বাচন আসতে পরে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায়া, মাথায় পট্টি দিয়ে নির্বাচনী প্রচারণা আরম্ভ করে আলেমদের দুয়ারে গিয়ে দোয়া নিয়ে তারপরে ক্ষমতায় যাওয়ার পরে আবার ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। আড়াইবাড়ির মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বলেন তো মাওলানা গুলাম কিবরিয়া সাইদি হাফিজাহুল্লাহ, মাওলানা গুলাম খাবির সাইদি রাহিমাহুল্লাহ, আমি হাসিবুর রহমান, আপনারা কি আমাদেরকে কখনো লিবাস পাল্টাইতে দেখেছেন? কথা বলেন, দেখেছেন? আগে যা এখনো তা। আমরা ধর্ম ব্যবসায়ী না, আমাদের লেবাস আগে যা এখনো তা। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে এরা সকালে থাকে টুপি ছাড়া, বিকালে হয়ে যায় টুপিওয়ালা। এজন্য ধর্ম ব্যবসায়ী কারা তা দেশের মানুষ ভালো করেই জানে, ঠিক কিনা? মুখে লাগাম দিয়ে কথা বলুন। আলেম উলামাদের সাথে বেয়াদবি করে পরিণতি কি হয়েছে আপনারা এটা দেখার পরেও যদি শিক্ষা না নেন, এই দেশে আলেমদের সাথে বেয়াদবি করার কারণে এক গোষ্ঠী আল্লাহর গজবে পড়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে। পুনরায় যদি কেউ এই ভুল করে, আগের তারা তো হেলিকপ্টারে উঠার সুযোগ পেয়েছে, ভবিষ্যতের বাংলাদেশে আলেমদের সাথে বেয়াদবি করলে এই দেশের মানুষ কাউকে হেলিকপ্টারে উঠার সুযোগও দিবে না। বসেন, আপনি 2 নম্বরে এত সিরিয়াস হইয়েন না, কি আশ্চর্য অবস্থা। এখনো আসি কোথায় আমরা? জোরে বলেন কোথায়? তবে আপনারা পারবেন, কারণ আপনাদের এনার্জি আছে। আরে ব্রাহ্মণবাড়িয়ার একটা সুনাম সারা দেশই আছে, কি বলেন, আছে না? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের এনার্জি কম না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অনেক এনার্জি। দেখছেন, সময় যত যায় তত এনার্জি খালি বাড়ে। এরা মাসকালাই খাই আসছে। আপনাদের এলাকার মাসকালাইও কিন্তু অনেক মজা, জানেন এটা?
মাসকালাই, এটা আপনাদের এলাকায় যে মজা হয় এটা বাংলাদেশের কোথাও আর মজা হয় না। এনার্জি আছে আপনাদের, আল্লাহ তাআলা এই এনার্জিকে ইসলামের জন্য কবুল করেন। তাহলে রহমানের বান্দাদের 2 নাম্বার স্বভাব বলছিলাম, গালির জবাবে গালি দেয় না। আল্লাহর নবীকে যখন কাফির মুশরিকরা গালিগালাজ করছে, আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, তারা যা বলে আপনি সবর করুন এবং উত্তম ভাবে তাদেরকে এড়িয়ে চলুন। গালির জবাবে গালি দিতে হয় না, বরং মন্দের জবাব দিতে হয় ভালো দিয়ে। জোরে বলেন, মন্দের জবাব দিতে হয় কি দিয়ে? একজন মানুষ আপনাকে দেখতেই পারে না, আপনার নাম শুনলে গালি দেয়, আপনার নামে বদনাম করে। আড়াইবাড়ি বাজারে তাকে পাইলেন, পাওয়ার পরে কসবা বাজারে পাইলেন, পাওয়ার পরে আপনি তাকে সালাম দিয়ে বলবেন, ভাইজান আসেন আপনার সাথে একটু বসে চা খাই। এই লোকটা আপনার এই ব্যবহার দেখে অবাক হয়ে যাবে। শুনেন, গালির জবাবে গালি দেওয়া লাগে না। এই যে সুন্দর আচরণ করলেন, এই সুন্দর আচরণ তার কাছে জুতার বাড়ির চাইতে আরো মারাত্মক হয়ে যাবে। আপনাকে গালি দিয়েছে তো কি হয়েছে, আপনি তাকে পাইলে তারে চা খাওয়াবেন। মন্দের জবাব ভালো দিয়ে দিতে হয়, এতে করে মর্যাদা বাড়িয়ে দেন কে? গালির জবাবে গালি দিলেই শক্তিশালী হওয়া যায় না। অনেক সময় মন্দের জবাব ভালো দিয়ে দেওয়ার পরে ইজ্জত সম্মান বাড়ায় দেন কে? আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দেন। এরপরে রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা রাতের বেলা কি করবে আল্লাহ সুন্দর করে বলে দিলেন। এই যে রাতের বেলা আমরা অনেকে ঘুমাই, সারা রাত ঘুমায় থাকি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন দেখতাম কিছু ছেলেরা হলে থাকতাম, ক্যান্টিনে কথা বলতো, দোস্ত রাত 3টার সময় এলাম যে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা আছে। তারা রাত জেগে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখবে। কেউ বা আছে ক্রিকেট খেলা দেখবে, কেউ আছে ফুটবল খেলা দেখবে, কেউ বা আছে রাত 3টা 4টা পর্যন্ত মোবাইল চালাবে। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, রাত জেগে রহমানের বান্দারা মোবাইল চালাবে না, ফেসবুক চালাবে না, ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখবে না। তাহলে রহমানের বান্দারা রাতের বেলা কি করবে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা রুকু আর সাজদার মাধ্যমে শেষ রাত কাটায় যারা। রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দারা শেষ রাতে রুকু সাজদা দিয়ে আহাজারি করে দোয়া করে, যার কাছে সব শক্তিগুলার মাঝ বরাবর এনে সেই রবকে একটা ডাক দেন তো বলেন তিনি কি? রহমানের বান্দারা তাদের স্বভাব চরিত্র বানায় এমন, আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। শেষ রাতে বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়, ভয় এবং আশা নিয়ে আল্লাহকে তারা ডাকতে থাকে। আল্লাহ তাআলা বলছেন এদের স্বভাব হলো, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রহমানের বান্দারা শেষ রাতে খুব কম ঘুমায়, বরং শেষ রাতে কম ঘুমায়া ইস্তেগফার করে 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 তারা রাত কাটায়। কারণ শেষ রাতে দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে যিনি ডাকতে থাকেন, শরীরের সবটুকু শক্তি গলার মাঝখানে এনে বলেন তো তিনি কে? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন। 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হলো মানুষ, আর তাহাজ্জুদের নামাজের মুয়াজ্জিন হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? আচ্ছা, আপনারা হয়তো বুঝতে পারেন নাই। 5 ওয়াক্ত, এই যে আড়াইবাড়ি, এখানে আড়াইবাড়ি দরবার শরীফে মসজিদ আছে, আজান দেন আব্দুল করিম সাহেব, আব্দুল সাত্তার সাহেব, 5 ওয়াক্ত আজান হচ্ছে। কিন্তু তাহাজ্জুদের টাইমে কোন মসজিদে আপনারা আজান শোনেন না? ওই টাইমে আল্লাহ রসুল বলেছেন, দুনিয়ার আসমানে এসে আল্লাহ ডাকেন, মান যাল্লাযী ইয়াদউনি, আল্লাহ বান্দাকে ডাকেন। আযান মানে হলো ডাকা, আহ্বান করা। ওই সময়ে আল্লাহ এসে বান্দাকে ডাকেন, কে আছে না ঘুমিয়ে আমাকে ডাকবে, ফাআস্তাজিবা লাহু, আমার বান্দার ডাকের জবাব আমি দান করব। সুবহানাল্লাহ। ওই শেষ রাতে ঘুমায় থাকবেন না, ওই শেষ রাতে আল্লাহ তাআলাকে ডাকবেন। আল্লাহ তাআলা বলেন তখন, মান যাল্লাযী ইস্তাগফিরনি, এমন কে আছে তার গুনাহের জন্য আমার কাছে মাফ চাইবে। ও বান্দা, তোমার গুনাহ কত বেশি, আমাদের গুনার পরিমাণ যত বেশি, আল্লাহর দয়া হলো তার চাইতে আরো বহু গুণ বেশি। সুবহানাল্লাহ পড়েন।
এজন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাক। তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়, হতাশ হয়ো না, তুমি আমার কাছে অনুতপ্ত হয়ে তওবা করো, আমি এর চাইতে বেশি পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। পারেন নাকি আপনারা? হ্যাঁ পারেন না তো বলেন না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরে ও তাকায় না, পেছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ইচ্ছা ছিল গাইব 2 লাইন, গাইছি 5-6 লাইন। এর একটা কারণ আছে। এখন বাংলাদেশে কিছু মানুষের খারাপ লাগে, যাত্রা পালায় মানুষ নাই, নাটক ফাটক কেউ দেখে না, সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখেন চাক্ষুষ চোখের সামনে দেখাইলাম, মানুষ এখন থাকবি না দিন দিন, এইসব গান শুনে না, গায়ও না, ভালোও লাগে না, মজাও লাগে না, বরং তারা আল্লাহর শানে, রসুলের শানে, পরকালমুখী কোনো সঙ্গীত হলে সেটা তারা শোনে। এখন ওই পাড়ায়, বাম পাড়ায়, নাস্তিক পাড়ায়, গান পাড়ায়, নাচ পাড়ায় এই জন্য আগুন ধরে গিয়েছে। এটার জবাব হলো মুতু বিগাইদিকুম, তোমাদের জ্বালাপুরা নিয়ে তোমরা মরে যাও। আল্লাহর দ্বীনের আলো এই দেশে পরিস্ফুটিত হবে, আল্লাহর দ্বীন কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না। আপনাদের খারাপ লাগে না? এত আসতে বললেন, খারাপ লাগে? সম্মানিত ভাইয়েরা, তাহলে রহমানের বান্দাদের 3 নম্বর গুণাবলী হলো, রহমানের বান্দারা রাতের বেলা ঘুমায় থাকে না তাহাজ্জুদ আদায় করে। আমরা তাহাজ্জুদ গুজারি হব, আল্লাহ কবুল করেন। রহমানের বান্দাদের 4 নম্বর গুণাবলী হলো, শুধু আমল করেই তারা জান্নাতে যাওয়ার আশা করে থাকে না, বরং তারা আমল করার পাশাপাশি জাহান্নাম থেকে বাঁচার জন্য যার কাছে দোয়া করে, জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা হলো যারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে, যারা তারা বলে, হে আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নামের সর্বনাশা আযাব থেকে বাঁচান, কারণ জাহান্নামের আযাব হলো বড় কঠিন। জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সময় দোয়া করতে হবে, কারণ শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমলের পাশাপাশি আল্লাহর দয়ারও দরকার আছে না নাই? এই জন্য রাহমাতাল লিল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী হওয়ার পরেও, পয়গম্বর হওয়ার পরেও সব সময় তিনি দোয়া করতেন আল্লাহর কাছে। এটার মাধ্যমে তিনি আমাদেরকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, যাতে করে আমরা তাকে অনুসরণ করে এই আমলটা অব্যাহত রাখি। এই যে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে, আল্লাহর নবী ফজর আর মাগরিবের ফরজ নামাজের পরে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে এই দোয়া পড়ে পানা চাইতেন 7 বার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা। দোয়া করার সময় আওয়াজ তো ছোট হয়, স্লোগানের সময় তো বড় হয় কেন? বীর পুরুষের মতো বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। দরবার শরীফে ওয়াজে আসছেন, কিছু আমলও তো নিয়ে যেতে হবে, শুধু স্লোগান দিয়ে গেলে চলবে না। ফজর এবং মাগরিবের ফরজ নামাজের পরে এই দোয়াটা আমরা করব কয়বার? আস্তে বলবেন না, জোরে বলেন কয়বার? জাহান্নাম থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইবো, কারণ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিবেন কে?
এই জন্য রহমানের বান্দা হলো তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে যারা। 5 নাম্বার, রহমানের বান্দারা তারা অপচয় করে না, কৃপণ হয় না, বরং রহমানের বান্দারা হয় দানশীল। এজন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা অপচয় এবং কৃপণতার পথ অবলম্বন করে না যারা। রহমানের বান্দারা কিপটা হয় না। অনেক মানুষ আছে দেখবেন কৃপণ, আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন, বাজারে গেলে ভালো কিছু কিনবে না, ভালো কিছু পরিধানও করবে না, কিপটামি করে করে সম্পদ জমায় যারা, দুনিয়ার 1 নাম্বারের ব্যাককল হলো তারা। কারণ আপনি কিপটামি করে করে সম্পদ জমাবেন, যে টাকা জমাবেন শেষ বয়সে এগুলা অসুস্থ শরীরের পেছনে ঢালতে ঢালতে শেষ করবেন। তো ফায়দা কি হলো? এজন্য আল্লাহ যতটুকু দিয়েছেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সুস্থ থাকার জন্য পরিমাণ মতো খরচ করবেন, আর বাকি যেটা থাকবে সেটা খরচ করতে হবে, দান করতে হবে কার পথে? এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমরা তোমাদের হাতকে ঘাড়ের মধ্যে আবদ্ধ করে রেখো না, অর্থাৎ কৃপণতার পথ অবলম্বন করো না।